আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা রুটি না খেয়ে এই যে কিছু ভাত ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, টমেটো দিয়ে। সেটাই নাস্তা করছি আমরা এখন। বাচ্চাদের নিয়ে সকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, তারা খুব ডিস্টার্ব করছিল, তো ভাবলাম একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রচণ্ড রোদ ছিল, প্রায় সকাল 11টা বাজে। তো রোজ দিন ভাবতেছে ওর বাবাও আসবে, কিন্তু এত রোদে সে আর আসবে না। সে নিচে আছে, বলতেছে যে বাবা কোথায়। আর রায়ান এখানে শক্তি দেখাচ্ছে যে সে উঠাতে পারে বাস একাই। যে বাস এখান থেকে ওখানে নিয়ে গেল, এটাই। এখানে করলা ভাজি করে নিব। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি 2 টুকরা করে, যেহেতু সাদা রান্না করব, চিংড়ি মাছ বা অন্য কিছু দেব না। তো একটা তেজপাতা দিলে করলা ভাজি একটু ভালো লাগে। তো করলা ভাজিটা যেন তিতা না হয়, তো একটু বেশি করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজের একটু তেলও বেশি করে দিলাম, তা না হলে মজা লাগে না। করলা ভাজির সাথে 2টা আলু কুচি করে দিয়েছিলাম। তো আলু আর করলা ভাজি। করলা ভাজিতে আমি কোনো পানি দিই না, এই যে অল্প আছে একটু ঢেকে রাখলাম। অল্প নয়, মিডিয়াম আছে, বেশি কম হলে আবার তিতা হয়ে যাবে। মিডিয়াম আঁচ দিয়ে ঢেকে যে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি ছাড়া এটা এমনি হয়ে যাবে। এই যে নেড়ে চেড়ে নিলাম, হয়ে গিয়েছে করলা ভাজি। এখানে লাউ ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো এটাতেও পানি ছাড়া এমনিতেই রান্না করে নিলাম, কারণ লাউতে অনেক পানি উঠে, সেটা দিয়ে রান্না হয়ে গিয়েছে।
পটল দিয়ে রুই মাছ তরকারি রান্না করব। যে পানি দিয়ে পটল আর আলু বসিয়ে রাখবো, তারপর মাছ দিয়ে দেব। একটা মাথাও দিয়েছিলাম। তো ধনেপাতা দিয়ে পটলটা নামিয়ে নেব এখন। এটা পরের দিন একটু মুরগির মাংস, ডিম আর সাদা পোলাও রান্না করেছিলাম। ছোট ছেলেকে মুরগির মাংস দিয়েছিলাম, সে বলে যে ডিম দিয়ে খাবে, তো সেটা আবার রায়ানকে দিয়ে তাকে আবার ডিম দিয়ে খাইয়ে দিচ্ছি। যখন যেটা মর্জি তখন সেটাই খেতে চায়। বিকালবেলা আবার একটু নাস্তা নিয়ে এসেছিল। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।